আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। ম্যাডাম মাছ কাটতেছে, আর সেই সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস এবং কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক না বলা কথা আছে যেগুলো আসলে বলতে চাই কিন্তু বলে বলে বলা হয় না। আমরা নিজেরা অনেক জল্পনা কল্পনা করি, এরকম যদি এই কথাটা যদি সমাজের মাধ্যমে আমরা প্রচার করতে পারতাম, কিংবা এইভাবে করলে ভালো হতো, কিন্তু পারি না আদৌ, কারণ লোকের সামনে গিয়ে আমরা অভ্যস্ত নই এরকম কথা বলার। তাই আজকের হয়তো এইখানে এই ভিডিওতে কথা বলা। কি সুন্দর দেখেন, আপনারা আসলে আস্তে আস্তে ভিডিওটা দেখবেন, মাছ কাটাটা দেখতে থাকেন এবং সঙ্গে সঙ্গে দু চারটা কথা বলি। তো সমাজের মধ্যে আসলে অনেক মানুষের, অনেক ব্যক্তি আছে যারা আসলে অনেক মেধা সম্পন্ন ব্যক্তি, তারা অনেক মননশীল ব্যক্তি, তারা মেধা খাটিয়ে কাজ করেন, কিন্তু অনেকের প্রচুর পরিমাণ মেধা আছে থাকা সত্ত্বেও তারা আসলে আদৌ প্রকাশ করতে পারছেন না। কীরকম? লোক লজ্জার ভয় অনেকেই তার প্রতিভা বিকশিত করতে পারতেছেন না। কী কারণে পারতেছেন না? যে লজ্জা শরমের একটা ব্যাপার স্যাপার আছে, অনেক বিষয়, অনেক কিছু হাইড করে সমাজে, অনেক বিষয়ই। ধরেন আমরা বাজারে গেলাম, হ্যাঁ, বাজারে গিয়ে একটা মাছ কিনলাম, এখন দেখি যে আর দুই চারজনে আরও দুই চারটে মাছ কিনছে, তখন আমাদের ওই যে আমি যে একটা মাছ কিনছি, ওই দুই চারটে মাছ কেনার লোকের সামনে আমি নিজেকে লজ্জিত বোধ মনে করি, কারণ আমার মাছটা যে ছোট আর ওনার মাছগুলো যে অনেক বড় বিশাল, অনেকগুলো মাছ নিয়ে আসছে, উনি টাকা পয়সাওয়ালা লোক, ওনার সম্পত্তির শেষ নেই আর কি। মোট কথা হয়েছে যে আসলে মানুষ তার ইগোকে আসলে ধারণ করে বেশি। এই ইগো নিয়ে আসলে সমাজে পড়ে থেকে আজকে মানুষের এই হতাশা দুর্দশাগ্রস্ত। মানুষ আসলে সমাজে কিছুই করতে পারতেছে না, নিজেরই বিকশিত করতে পারতেছে না। এই কম বেশি থাকবেই, শুকরিয়া আদায় করতে হবে সব কিছুই, ছোটো বড়ো সব কিছুতেই শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর বিশেষ করে একটা বিষয় আমরা লক্ষ্য করি সব সময়, যে এই এরকম করতে পারো, অনেক সময় আমরা নিজেরা ভালো মন্দ সব কিছু খাইলেও কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে, আসলে অনেক মানুষের কথা মনে পড়ে যায়, ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে এরকম ছোটো ছিলাম, এমন একটা মাছ আমার নিজের কপালে জোটে নাই, এমন একটা বড় মাছ আমি কখনো খাইনি, এমন একটা খাবার আমি কখনো খাইনি, এমন একটা বিষয় আমি কখনো দেখিনি। এরকম অনেক বিষয় আছে, ছোটোখাটো বিষয় আছে, পুষ্টই যেতেছি বেশি তো এরকম বিষয় আছে যে অনেক আফসোস করে, কিন্তু এখন সেই আফসোসটা আর থাকে না। যখন মানুষ দেখেন কষ্টের পর যখন সুখ আসে, তখন কিন্তু মানুষ কষ্টগুলোকে ভুলে যায় আসলে। কিন্তু আসলে মূল বিষয় কিন্তু কষ্ট। এই কষ্টই কিন্তু আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে, কষ্টের কারণেই কিন্তু আপনি এই ফলটা অর্জন করতে পারছেন। হ্যাঁ, তো এরকম সমাজে আমাদের ছোটোখাটো বিষয় আছে যেগুলো আমরা অনেক কষ্টসাধ্যের বিনিময়ে কিন্তু অর্জন করছি, সেগুলো আমরা আসলে অচিরেই ভুলে যাই। অনেক অতীতের কথা ভুলে যাই, অনেক না বলা কথা ভুলে যাই, অনেক স্মৃতি, অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ কথা। এত বড় মাছ ডিম হয়েছে, অল্প একটু ডিম হয়েছে বন্ধুরা। কত বড় মাছে, হ্যাঁ, মাছ আরও একটু বড় হইতো সমুদ্রে থাকলে। তো যাই হোক, তো কথার মধ্যে আসলে ইনড্রপ হয়ে গেল, এই জন্য দুঃখিত। অনেকে মনে করবেন যে আসলে কথা পুরোপুরি বলে নেয়, হ্যাঁ, এর ভিতরে ইনড্রপ হয়েছে, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কি হাত কাটছে নাকি? সাবধানে কাজ করো, আপনাদের কথা মনে করে হাত কেটে গেছে। যাই হোক, দোয়া করবেন সবসময়, আর ভালো থাকবেন সবাই যে যেখানে থাকেন এখন। দেখেন, আমি অনেক কিছু বিষয় জল্পনা কল্পনা করি, অনেক কিছু, মানে আপনি একটা জিনিস দেখছেন যে এই জিনিসটা আপনার পছন্দ, কিন্তু আপনার অর্থের বাইরে, সেটা নাগালের বাইরে, আপনি তখন আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন যে আপনি উনি যতটুকু জিনিসটা বা ইউজ করে বা খেয়ে বা যে কোনো বিষয় হোক না কেন, যেটা উপলব্ধি করে, মানে যেটা উনি খেয়ে যতটুকু শান্তি না পাইছে, তার চেয়ে বেশি শান্তি পাইবেন আপনি যখন এই বিষয়টা আপনি আল্লাহকে স্মরণ করেন বেশি। সুতরাং আল্লাহ রিজিকের নির্ধারণ করেন, এই কথা চিন্তা করে আমাদের কাজবাজ করা উচিত। আর মানুষের ভালো মন্দ সুখ শান্তি একরকম, সব এক সময় এক ধরনের, মানে করে, সব সময় থাকে না ভালো মন্দ। এই আজকে ভালো খাইবেন, কালকে খারাপ খাইবেন, এইভাবেই তো আসলে মানুষের জীবন, তাই না? কল্লাটা মাঝখান দিয়ে করো, মাঝখান দিয়ে ভাগ করো। হয় তো বিষয়টা হয়েছে কি, একটা মানুষের করসপন্ডিং একটা বিষয় আছে, মানে সহমর্মিতা, পরস্পরের একটা ভালোবাসা, বোঝাবুঝি, হ্যাঁ, এরকম একটা ফ্যামিলি দরকার মানুষের। প্রত্যেকে এরকম আশা করে, হ্যাঁ, যে আমরা এরকম করি।
আশা করি আপনাদের যাদের ফ্যামিলি আছে বা হয় নাই বা হবে, যাদেরকে ধারণ করেন মনে মনে ভালোবাসেন, আপনারা যাদের সাথে আছেন, তারা চিন্তা ভাবনা করবেন যে আমাদের ভবিষ্যৎটা কীভাবে সুন্দর করা যায়, উজ্জ্বল করা যায়, কোন ক্ষেত্রে কোন সেক্টরে গেলে আসলে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ জীবন ধারণ করা যায়, মানে সুন্দর লাইফ লিড করা যায়, কোন কাজটা করলে ভালো হবে। যে আপু পড়ে গেছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আপু, দেখতেছি। তো বন্ধুরা, কথা বললে আসলে শেষ হয় না, কথা বললে আজকে সারাদিন চলে যাবে, ঘন্টা পর ঘন্টা। পরে দেখবেন যে ভিডিও একসময় আপনার একেবারে লাস্টের দিকে এসে বলবেন যে আর শেষ হচ্ছে না, আর দেখতে পাচ্ছি না। এই জন্যই আসলে অল্প স্বল্প ভিডিও করা। আর ধন্যবাদ ফেসবুক অ্যালগোরিদমকে, যেন এই ভিডিওটা আসলে সব জায়গায় সম্প্রচারিত করে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, যারা আমাদের পাশে আছেন, সবসময় সাপোর্ট করবেন। দুটি ভিডিওই কিন্তু একই ভিডিও, হ্যাঁ। তো আপনারা দেখবেন সবসময়। আশা করি আপনাদের সাপোর্টই আসলে আমাদের অনেক দূর এগিয়ে চলা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।